মা আমি দেখিনি, আমি ছেলেকে দেখে আমি খুব দুঃখ পাচ্ছি, একটু আমার চোখের লয় বন্ধ হচ্ছে না। ভাবিনি যে মানে আমার ছেলে হয়তো বাড়িতে ফিরবে কি ফিরবেন না। ওপার বাংলার রাস্তায় কাটানো 15টা বছর অবশেষে মায়ের কাছে ফিরল এপার বাংলার ছেলে নাজিমুল। দীর্ঘ 15 বছরের অপেক্ষা, অসংখ্য নির্ঘুম রাত আর বুক ভরা যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন মালদার ছেলে নাজিমুল হক। ওপার বাংলার রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়ানো সেই যুবককে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েছে গোটা পরিবার। ছেলেকে সামনে পেয়েই চোখের জল ধরে রাখতে পারেননি বৃদ্ধ বাবা মা। আবেগঘন এই দৃশ্যে চোখ ভিজেছে গ্রামের বহু মানুষেরও। পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদার চাঁচল 1 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের ছখরচিকি এলাকার বাসিন্দা মারুফ আলীর ছেলে নাজিমুল হক প্রায় 15 বছর আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। কোথায় গেল ছেলে, বেঁচে আছে কিনা কোনো উত্তরই মেলেনি। থানায় অভিযোগ, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ, অসংখ্য চেষ্টা সবই করেছিলেন বাবা মা। কিন্তু সময় যত গড়িয়েছে ততই ছেলের ফেরার আশাটুকুও প্রায় শেষ হয়ে এসেছিল। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। প্রায় 1 বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরিবারের নজরে আসে নাজিমুলের মুখ। তখন জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। মানসিক ভারসাম্যহীন ভেবে অনেকেই তাকে পাগল বলে অপমান করত, এমনকি মারধরও করা হতো বলে অভিযোগ। অনাহার, অবহেলা আর অমানবিক পরিস্থিতির মধ্যেই কাটছিল তার জীবন। ভিডিওটি দেখার পরই ছেলেকে দেশে ফেরানোর লড়াই শুরু করে পরিবার। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই সক্রিয় হয় প্রশাসন। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক তৎপরতার পর অবশেষে মহদেবপুর সীমান্ত দিয়ে দেশে ফেরেন নাজিমুল। বাড়ির উঠোনে পা রাখতেই ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার মা নুরেজা বিবি। আশেপাশের মানুষজনও আবেগ সামলাতে পারেননি। পরিবারের সদস্যদের কথায়, আমরা ভেবেছিলাম আর কোনোদিন ছেলেকে ফিরে পাবো না। নাজিমুলের মা নুরেজা বিবি আরও জানিয়েছেন, তার 2 ছেলে 2 মেয়ে, কিন্তু 15 বছর আগে 2 ছেলেই নিখোঁজ হয়ে যায়। বড় ছেলে নাজিমুলের খোঁজ পাওয়ার পর সে এখন বাড়িতে ফিরে এসেছে। তবে ছোট ছেলে নূরে আলমের অপেক্ষায় এখনও রয়েছেন তারা। আমার ছেলে বাড়িতে খেলাধুলা করতে করতে কোন মুখে চলে গেছে বলতে পারবো না, কিন্তু বহুদিন ধরে খোঁজাখুঁজি আমরা অনেক দিন থেকে খোঁজাখুঁজি আমরা করছি, কিন্তু আমরা দেখা পাইনি ছেলেকে। কাটা করে নিয়ে তারপর বহুদিন আগে 15 বছর পরে তারপর এক ভিডিওকে চলাচ্ছিল, হোটেলে খেতে বসছিল, ওখানে মারধর করছিল, কে ভিডিও ছাড়ে দিয়েছে, আমরা দেখেছি। দেখে সেখানে আমরা করছি যে আমার ছেলেকে আমি নিব। তা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ধন্যবাদ, যে আমার ছেলেকে আনে দাও। কত বছর পর ছেলে ফিরল ঘরে? 15 বছর পর ছেলে আমার ফিরল। আমার মনে আশা ছিল না যে আমার ছেলে বাড়িতে ফিরবে। কখনো ভেবেছিলেন যে ছেলে ফিরবে ঘরে? ফিরবে না, আমার মনের সন্দেহ হয়েছে যে ছেলে আর, আমি খোঁজাখুঁজি করছি, ছেলেকে আর পাবো না মনে হয়। তারপরে আমি ছেলের খোঁজাখুঁজি করতে গিয়ে লোকের কাছে আবেদন করলাম, জানালাম, দুঃখ জানালাম, ছেলেকে আমার বাড়ি থেকে কালকে নিয়ে আসছে। আনন্দ পাচ্ছি, সে খুশি হয়েছি ছেলেকে নিয়ে আমরা। কিন্তু ছেলের যে দুঃখ দেখে মনটা খালি চাইছে যে আমার ছেলে কীরকম ভালো হয়। পা হাতগুলো একটু ফুলে গেছে, অসুবিধা হচ্ছে, হাঁটতে পারছে না, কিন্তু মা আমি দেখিনি, আমি ছেলেকে দেখে আমি খুব দুঃখ পাচ্ছি, একটু আমার চোখের লয় বন্ধ হচ্ছে না ছেলেকে দেখে। বলছি মা, আপনার কয় ছেলে? আমার 2 ছেলে আর 2টা মেয়ে। আমার ছোট্ট ছেলে, কিন্তু এক ছেলে আমি সন্ধান পাইনি। আরো এক ছেলে নিখোঁজ? নিখোঁজ, আর 14 বছরের ছেলে নিখোঁজ হয়ে গেছে। আমি এখনও আর কোনো সন্ধান পাইনি যে ছেলেটা বাঁচা আছে কি মরে গেছে কি হয়েছে বলতে পারছি না। তবে আনন্দের মধ্যেও রয়েছে উদ্বেগ। পরিবার জানিয়েছে, নাজিমুল শারীরিকভাবে অসুস্থ। তার চিকিৎসার জন্য সরকারের সাহায্য চেয়েছেন বৃদ্ধ বাবা মা। ছেলেকে ফিরে পেয়ে আবেগপ্রবণ বাবা মারুফ আলীর কথায়, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো খোঁজ পাইনি। পরে সামাজিক মাধ্যমে ওকে দেখে আবার আশা ফিরে আসে। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। 15 বছর পর আমি খোঁজ পেলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে সন্ধান পেয়েছিলাম। আচ্ছা, তারপর? সন্ধান পেয়ে তখন আমরা খুব খোঁজাখুঁজি করলাম,
করার পরে তখন ভিডিও মাধ্যমে যোগাযোগটা করলাম। এই আমাদের মালদা জেলার কী বলে যে প্রশাসন প্রশাসন হুম। আর ওই বাংলাদেশের প্রশাসন, এরাই সব কিছু করেছে এবং কত বছর পর ছেলে ঘরে ফিরলো? 10-15 বছর পর ছেলেটা ঘরে ফিরলো। আচ্ছা, এতে আমার এপারের প্রশাসন এবং ওপারের প্রশাসন সহযোগিতা করে আমার ছেলেকে বাড়ি ফিরিয়েছে। কখনো ভেবেছিলেন ছেলে না, আমি ভাবিনি যে মানে আমার ছেলে হয়তো বাড়িতে ফিরবে কি ফিরবেন না, বলা যাবে না। বৃদ্ধ বয়সে আমি হয়তো পেয়েছি একে। কতটা ভালো লাগছে যে ছেলেকে আজকে ঘরে নিজের কাছে পেলেন? খুবই ভালো লেগেছে। আমার এখন এই বয়সে যে পেলাম, ছেলেটা কিছু করুক আর না করুক বাড়িতে ফিরে আসলো, এটাই আমার খুব আসম ধন্যবাদ এই দু বাংলাদেশ এবং ভারতের প্রশাসনকে। নাজিমুলের বাড়িতে এখন মানুষের ঢল। কেউ মিষ্টি নিয়ে এসেছেন, কেউ শুধু একবার দেখতে। নাজিমুলের বাড়ি ফেরাকে ঘিরে এখন খুশির আবহ গোটা এলাকা জুড়ে। পরিবার, ভারত সরকার, প্রশাসন এবং সকল শুভান্যধায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।